ছেলেবেলা থেকেই নরেন ছিল ডান পিঠে দুরন্ত স্বভাবের। কোনো কিছুকেই তোয়াক্কা করতো না সে। তাই তো প্রতিদিনের মতোই আজও এসে গেছে তার বন্ধুদের নিয়ে রামরতন বাবুর বাড়ির বাগানে। এই গাছতলা হলো তাদের জমায়েত হওয়ার প্রধান জায়গা। আর এই দলের সর্দার হলো বিলে, যাকে আমরা নরেন বলে থাকি। তবে এই দাপাদাপি আর হুড়োহুড়িতে যিনি সব থেকে বেশি বিরক্ত হতেন তিনি হলেন বুড়ো রামরতন বাবু। এই হতচ্ছাড়া, এই বদমাইশের দল, তোরা মরতে পারিস নে? তোরা গেলি জীবনটা জ্বালিয়ে খেলি আমার একেবারে। আজকে তোদের একদিন কি আমার একদিন। না, এইভাবে আর পারা যাইতাছে না। একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। হতচ্ছাড়াগুলোকে একটা শিক্ষা দিতেই হবে আমাকে। আসুক কালকে আসুক। এই যে ছোড়ার দল, একটা গল্প বলি তোদের। এই দিকে আই দেখিনি। গল্প শুনতে কে না ভালোবাসে। তাই নরেন আর তার বন্ধুরা চট করে চলে আসলো তাদের জ্যাঠার কাছে। কি গল্প শোনাবে জ্যাঠা? কি গল্প? এদিকে বস আগে। এই বলে রামরতন বাবু গল্প শুরু করলো। আগের দিন রাতে এই গাছে কি হয়েছিল জানিস? কি হয়েছিল জ্যাঠা? এক মস্ত বড় ব্রহ্ম দৈত্য, যেমন তার চেহারা তেমন তার চোখ, ইয়া বড় বড় দাঁত বার করে এগিয়ে আসতেই আমি ভয়ে আমায় দেখে বলল, তোরে নয় রে বুড়ো, আমার চাই কচি মাংস চাই। বাগানে খেলতে আসে ওই কচি মাথাগুলোকে আমি খাবো। এই কথা শুনে নরেন ও তার বন্ধুদের চোখ একেবারে চড়ক গাছ। তারা একে অপরের দিকে তাকায়। তারপর সেই গাছতলা থেকে এক ছুট দিয়ে রামরতন বাবুর বাগান থেকে দৌড়ে পালায়। রামরতন বাবু বলে, মনে হয় ওষুধে কাজ হয়েছে। পরের দিন বিকেলে রামরতন বাবুর বাগানে নরেন একাই গাছের ডালে বসে দোল খাচ্ছিল। তার বন্ধুদের কোনো খোঁজই ছিল না। নরেন মনে মনে ভাবতে লাগলো, বেটারা হয়তো বুড়োর কথা বিশ্বাস করেছে। ব্রহ্মদৈত্যের ভয়ে আর হয়তো ওরা আসবে না। আমাকেই প্রমাণ করতে হবে যে ব্রহ্মদৈত্য বলে কিছুই নেই ওই গাছে। নরেন তার বন্ধুদের প্রমাণ করবার জন্য সেই দিন সারা রাত সেই গাছের ডালে বসে কাটিয়ে দিল। পরের দিন সকালে সারা রাত নরেনকে না পেয়ে বিশ্বনাথ বাবু রামরতন বাবুকে ও নরেনের বন্ধুদের নিয়ে রামরতন বাবুর বাড়ির বাগানে আসলো। এসে দেখল নরেন গাছের ডালে বসে আছে। নরেন, এই নরেন, আগে আগে বাবা। তুই সারা রাত বসে এই গাছে কি করছিলি? বাবা, জ্যাঠামশাই বলেছিল এই গাছে নাকি ব্রহ্মদৈত্য থাকে আর সে নাকি কচি মাংস চায়। তার জন্যই তো আমি সারা রাত বসে ব্রহ্মদৈত্যের অপেক্ষা করছিলাম, কিন্তু ব্রহ্মদৈত্য তো আসলো না বাবা। এই কথা বলে নরেন তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা বোকার দল তো তোরা, জ্যাঠামশাই বলল আর তোরা বিশ্বাস করে নিলি। একবার সত্যটা যাচাই করবি নে। নরেনের মুখে এ কথা শুনে সকলেই হতবাক হয়ে পড়ে। আর রামরতন বাবু বুঝতে পারে এই ছোড়াকে দমন করা অত সহজ নয়। ছোট থেকে নরেন যা দেখত তার সত্যতা বিচার করেই তা বিশ্বাস করত। তাই খুব সহজেই ভয় বা হার মেনে নেওয়া তার স্বভাবে ছিল না।